নাম দিবেন ডিফারেন্ট দিবেন, যেহেতু আপনাদের কোম্পানি আলাদা, প্লাস আলাদা। আর সেম এস থাকে তাহলে সেম এস দিবেন, সেম এস সেলার দিবেন। ডিফারেন্ট থাকলে ওটা ডিফারেন্ট থাকলে ডিফারেন্ট দিবেন। ডিফারেন্ট নলেজ থাকলে কোনো ফি নাই। হ্যাঁ সেম আছে। তারপরে বাইরের কোম্পানি, বাইরের নাম বাইরের নাম সেম বাইরের নাম দিবেন, বাইরের টিম নাম, রেজিস্ট্রেশন নম্বর, বাইরের যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ঠিক আছে, না থাকলে কাজ করবেন বাইরের নাম, বাইরের যে অ্যাড্রেসটা থাকে, বাইরের অ্যাড্রেসটা দিয়ে সমস্ত অ্যাপ্লাই করলে ভালো হয় না? একশো 41 নম্বর দিচ্ছি দেখেন। সেক্ষেত্রে যদি একটা বিয়ের চেঞ্জ হয়, আমার এই বিয়ের প্রোডাক্ট শেষ হলো বিয়ে, তখন আবার আপনি যদি আবার বিয়ের হয়ে আবার ঠিক আছে। তারপর হচ্ছে এটা যখন শেষ, তখন হচ্ছে আপনার র মেটেরিয়াল সার্টিফিকেট থেকে বেরোলে সার্টিফিকেট থেকে একদম হচ্ছে এরপর হচ্ছে র মেটেরিয়াল একটা শব্দ ডকুমেন্ট আছে ট্রানজেকশন সার্টিফিকেটের নাম্বার এই যে লস পার্সেন্টেজটা আমাদের ক্যালকুলেশন না থাকে শো ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড আছে, না থাকে তো নো ব্র্যান্ড হবে। এক হয় বাইরের পঞ্চায়েত আপনাদের পঞ্চায়েত এবং বাইরের সেম হয়, যেহেতু সেলস বাইরের কোম্পানি পঞ্চায়েত এবং বাইরের নেট যদি একই হয়। ও আচ্ছা সেম আলাদা না আলাদা একাধিক থাকলে এটা সিলেক্ট করবেন, অর্গানিক যে সার্টিফিকেটটা যেটা আমি ক্যালকুলেশন করে বের করে দিলাম, সেই সার্টিফিকেট র মেটেরিয়ালের ওয়েট থেকে লজিক্যাল বেশি কখন বেশি হতে পারে না, আমি মনে করি ঠিক আছে, নামবে না তখন পুরোটাই দিবেন, পুরোটাই দিবেন ঠিক আছে। অনলাইনে আপনার অর্গানিকের কোনটা বেশি থাকবে সার্টিফিকেট মানে কি আপনার র মেটেরিয়াল কি 5টা ইউজ করছেন, অফকোর্স না, র মেটেরিয়াল এখান থেকে লস পার্সেন্টেজ দিয়ে তারপরে দিবেন, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে বাইরে বাইরে দিলে একটা মেন যাবে নো ওটা তাহলে পুরোটা একবার একটু দেখি কি কি দিলেন। ও সেভ দিছেন, হ্যাঁ কি কি দিছেন, কোম্পানি নেম শুধু কোম্পানি, তারপর সেম এস সেলার কোম্পানি শুধু নেম, দেন অ্যাড্রেস, তারপরে নিচে গিয়া জাস্ট ওই যে র ম্যাটেরিয়ালস, হ্যাঁ
ডিটেল থেকে ডিটেলস আপনি ইউজ করবেন হ্যাঁ ট্রান্সপোর্ট অ্যাড দিন ডিটেল থেকে ট্রান্সপোর্ট এরপর এটা আসছে ট্রান্সপোর্ট কোম্পানি কোনটা হবে ট্রান্সপোর্ট কোম্পানি ডিএইচএল হইতে পারে তাই না হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই যে একটা ডকুমেন্ট নাম্বার ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা তারপর ডকুমেন্টস ডেটটা এক্সপেক্টেড ডেলিভারি আচ্ছা ভাইয়া এটা অ্যাপ্লিকেশন আছে ডেটা দিচ্ছেন এই কোম্পানি এটা আপনার কাছে বিএল আছে কন্টেইনার নাম্বার এই কন্টেইনার একটা থাকলে কতগুলো আছে কতগুলো দিতে হবে আমরা ওইটা যখন আপনি আপলোড সেভ দিবেন তখন ওইটা অটো সেভ হয়ে যাবে ওটা চেঞ্জ হবে না এটা এক করার পর র ম্যাটেরিয়াল বাকি আছে এই বাকি পোর্শন বাকি আছে এখানে ওই যে কোয়ালিটি কন্ট্রোল ফাইলটা ভিডিও করতেছো তো হ্যাঁ এখানে দেখবেন এটা কাজ শেষ হওয়ার পরে তখন আপনি এটার ভিতরে ঢুকবেন এই ট্রান্সপোর্টের কাজ এখানে শেষ না হ্যাঁ তাহলে এখানে কি আছে এখানে এই অপশনটা খালি আছে এখানে এটার জন্য এখানে থার্ড স্টেপে যাওয়ার পরে না হ্যাঁ সেকেন্ড স্টেপে তারপরে এখানে অ্যাড করবেন তারপরে সেখানে এখানে কম্পোজিশন সিলেক্ট করেন প্রোডাক্ট আপনি কোন প্রোডাক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখানে এসব বলে এখানে আপনি ধ্যান নেই এখানে কম্পোজিশনটা লেখা এখানে কম্পোজিশনটা থাকার কথা স্কুল সার্টিফিকেট কম্পোজিশন 100% বিসিআই তো হয় এখানে আছে ওই যে আছে 57% কম্পোজিশন চলে আসছে এটা লট নাম্বার সিলেক্ট করেন লট নাম্বারটা লট নাম্বারটা করেছে লট নাম্বারটা হচ্ছে আপনাদের যে ওনারা এই যে লট নাম্বারটা দেন এই লট নাম্বার ওয়াটার নাম্বার পিও নাম্বার এটা করার নাম্বার যেটা দেন না সেটা যত ওনারা এভাবে দিয়ে পাস করে আমরা তো দিছি এটা পিও নাম্বার আপনি যেটা দেন সমস্যা নেই আপনার যেটা বায়ার চান হুম ওখানে দিন লট নাম্বার এবং অর্ডার নাম্বার দুটো স্টেট নেমে কি দেন ওনাদের আচ্ছা আমাদের তো একই দিতে হবে যদি একই দিয়ে সমস্যা নেই স্টেট নেমে কিন্তু আপনাদের লং প্যান্ট থাকে শর্ট প্যান্ট থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো দিবেন আপনাদের এখানে দেখবেন এরপরে এই অপশনটা ট্র্যাকিং এটাতে এই দুটো কাজ করলে তখন এটাতে চলে যাবে তখন আমি এটা কাজ করবো এখানে আপনি যে কোনো দিবেন পিস আছে রুল আছে ব্যাগ আছে প্যালেট আছে গিয়ার আছে বিয়ার আছে দেখি টেকনিক্যাল প্যারামিটারস এগুলাতে উনি কত পিস ও আচ্ছা কত কার্টুন কত পিস কত বেড়ে নিয়ে আছে হ্যাঁ 400 কার্টুন না এই জায়গায় তোমার সব এটা হবে এখানে 401 কার্টুন তাহলে আপনি এক বক্স রেখে দিলাম 401 বক্স আর পিস উপরটা দিয়েছেন বক্স বক্সেস তারপরে এটা দিয়েছি পিস এগুলো দরকার নেই এটা সেভ করবেন এখানে হ্যাঁ এখানে গ্রো সাইড দিবেন এখানে যেটা লেখছেন সেটা আপনার ইনভয়েস আছে গ্রোস ওয়েট নেট ওয়েট ট্রান্সপোর্ট ডকুমেন্টের মতো গ্রোস ওয়েটটা একাধিক নাম্বার আপনি যদি দেখা যায় একটা ইনভয়েসের আমরা 10টা বিল দিচ্ছি তখন একটা 12টা তাহলে কি করছে সার্টিফাইড হয়ে এখানে একটু পড়বেন কি করছে এটা দেখে বসবেন দেখতেছে হ্যাঁ
এখানে কি চাইছে সার্টিফাইড ওয়েট টোটাল ওয়েট অফ সার্টিফাইড ম্যাটেরিয়াল is covered by the TC including non-certified material accessories বাদ দেওয়ার পরে যে ওয়েটটা থাকবে সেটা কত পার্সেন্ট অর্গানিক এখানে কত আছে কম্পোজিশন কত আছে 87% অর্গানিক কটন তাহলে আমি যদি টোটাল নেট ওয়েট কত আছে 3993 এতক্ষণ হয়েছে? হ্যাঁ 3993 কেজি থেকে যদি পার পিসেস অ্যাক্সেসরিজ বাদ হ্যাঁ পাবি স্যার পার পিসেস অ্যাক্সেসরিজটা বাদ দিয়ে টোটাল অ্যাক্সেসরিজ হ্যাঁ এটা তাহলে আপনার ওই যে কন্ট্রোল শিট থেকে পাবো না এটা হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল শিটটা ওপেন করে দেবো আপনি 10টা টিসিপিতে এক জায়গায় একটা মানে করেছিল এটাই তো ডিফারেন্স হতে ইনপুট আর কম হচ্ছে টিসিপিতে এত নেট ওয়েট এটা উইদাউট অ্যাক্সেসরিজ এটা হলো ওই ওয়েটটা এখানে রাউন্ড ফিগার এখানে থেকে কম কেন আমাদের বিষয়টা এখানে 3993 3993 এটা তো এটা আপনার কোনটা এক্সেপশন এই একই কথা টিসি আমরাই করতেছি এটা না এখন কম আছে আমি যদি এখন একটা ঠিক নাই হ্যাঁ 3993 হবে না এটা হলো বাদ দিয়ে কোনটা এটা এই যে ক্যালকুলেশন ছিল যেহেতু এটা বাদ দিয়ে লেখছেন এটা অ্যাক্সেসরিজ বাদে লেখা আছে এটা নেট ওয়েট উইদাউট অ্যাক্সেসরিজ এটা 88% 87% সার্টিফাইড হয় এইটা 87% আমরা ই করব এটা 87% করে ক্যালকুলেশন করে আপনি এখানে বসাবেন আচ্ছা আচ্ছা নেট ওয়েট উইদাউট অ্যাক্সেসরিজের যে পার্সেন্টেজটা আছে সেটা অ্যাক্সেসরিজ বাদ দেওয়ার পর অর্গানিকের 100% বসে দেবেন অ্যাক্সেসরিজ যত পার্সেন্টেজ সেই পার্সেন্টটা আপনি সেই পার্সেন্টে বসাবেন তাহলে আপনি এখানে বসান সার্টিফাইড হয় কত সেটা ক্যালকুলেশন করা তো তার মানে 4000 হইলো ওইটার 100%। হ্যাঁ এটা 87% বলে 3686.37 86.37 into 87%। 318104 হ্যাঁ এখানে লিখতে হবে 3181 পয়েন্ট সবসময় কমা দিবেন কমা কমা দিয়ে কত 04 0 আচ্ছা কমা দিতে হবে। হ্যাঁ তারপর এটুকু কাজ শেষ মানে এই ট্রান্সপোর্টের কাজ শেষ এখন তারপর আমরা চলে যাবো র ম্যাটেরিয়াল অ্যাড দেবেন সবাই আপনি দিচ্ছেন অ্যাড দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন প্রোডাক্ট আপনাদের কি আপনার তো ওভেন ফেব্রিক কিনেন ওভেন ফেব্রিক কিনেন ওই ফেব্রিক আমরা তো ওপেন ফেব্রিক হ্যাঁ ওভেন ফেব্রিক যেটা কিনেন র ম্যাটেরিয়াল কি কিনেন ওভেন ফেব্রিক ওই ফেব্রিক সিলেক্ট করবেন তারপরে কি প্রোডাক্ট নেম এটা তো ওই ফেব্রিক তারপর র ম্যাটেরিয়াল নাম্বার দেখেন এটা কোন র নাম্বার ম্যাটেরিয়াল কই আছে যে র ম্যাটেরিয়াল নাম্বার এখানে এটা টিসিএস সার্টিফিকেট নাম্বারটা? হ্যাঁ র ম্যাটেরিয়াল সার্টিফিকেট নাম্বার এখানে কপি করে আচ্ছা। আপনি এখানে সিলেক্ট করবেন যদি র ম্যাটেরিয়াল আপলোড দেওয়া থাকে এটা আপনি এখানে বসালে আশা করবেন ও এই যে চলে আসছে হ্যাঁ এখানে কোনটা 87% এটা 87 তাহলে আপনি এটা সিলেক্ট করবেন কম্পোজিশনে দেওয়া আছে এটা কি সিলেক্ট এটা কি করবেন? এটা সিলেক্ট করার পর এখানে র ম্যাটেরিয়াল এখানে সিলেক্ট করতে হবে যে আপনি র ম্যাটেরিয়াল যেটা ইউজ করছেন সেই নাম্বারটা যদি এখানে ইনপুট দেওয়া থাকে ওই নাম্বারটা বসাইলে এখানে আসা হবে চলে হ্যাঁ এখান থেকে এখানে সিলেক্ট করে নেবেন এই যেহেতু আপনি এটা ইউজ করছেন এটা 57% সিলেক্ট করলেন এটা কত ইউজ করছেন কতখানি হ্যাঁ এটা এক্সেলে যাবেন অর্গানিক পার্টে যেটুকু আছে অর্গানিক পার্ট এই যে অর্গানিক পার্ট এখানে এই অর্গানিকটা এটা কপি করে হ্যাঁ এটাই জায়গায় এটা যে কমা যেটা ফুল স্টপ ওটা দিয়ে কমা ফুল স্টপ দেওয়া যাবে না। ফুল স্টপ দিয়ে যাবে ফুল স্টপ দিলে ওটা কমা নেয় না। আমরা যে কমা ইউজ করি সেটা আর ফুল স্টপ ইউজ করি বুঝতে পারছি। এখানে প্রসেস লস এখানে দেখেন কত পার্সেন্ট লস হচ্ছে ওয়েস্টেজ যেটা? এই পার্সেন্টেজে কেজিতে যা আসে ও এটা আচ্ছা কেজিতে যা আসে এটা সিলেক্ট এইটা দিয়ে এটা পার্সেন্টেজ এটা কেজিতে যা আছে হ্যাঁ ওইটা কেজিতে যা আসে এটা বসাই এখানে একটু কেজিতে গেল কেজি লেখাটা দিয়ে কমার জায়গায় কেজি কেটে দেবো আর ইয়া কেটে দেবো। হ্যাঁ এই টাকা শেষ ওইটা এখানে ওইটা যতটুকু ইউজ করছি ওইটা
এটা থেকে এতটুকু কেটে নিবে এখন প্রোডাক্ট নেম নেবেন, প্রোডাক্ট নেম যাবে ওইটা প্রোডাক্ট নেম র ম্যাটেরিয়াল যেটা ইউজ করছেন সেটা সিলেক্ট করবেন। প্রসেস ক্লাসটা কই থেকে নিলেন? প্রসেস ক্লাসটা তো আপনি এই জায়গাটা যা দেখাই দিচ্ছেন ওই যে কোয়ান্টিটি কি এত কেজি আসছে এই কেজিতে বসাবেন, ঠিক আছে? আগে আমরা দিচ্ছি পার্সেন্টেজ, এখন করতে হবে কোয়ান্টিটি অ্যাড দিতে হবে। হ্যাঁ ওই পার্সেন্টেজে কত কেজি আসে ওই ওই যে কেজিটা বসে দিন। পার্সেন্টেজে কোয়ান্টিটি অ্যাড দিতে হবে। হ্যাঁ তারপর এখানে অ্যাড দিয়ে দিন, অ্যাড এটার কাজ শেষ। আমার এটার কাজ শেষ, ডিটেলসের কাজ শেষ হলো, ট্রান্সপোর্টের কাজ শেষ হলো, Raw material শেষ হলো। কাজ শেষ হলো। এখন কি রয়েছে ফাইল, আচ্ছা ফাইল ফাইলে যান, ফাইলে ওইগুলো আপলোড দিতে হবে। ফাইলে আর যাই আপলোড দেবেন এটুকু আছে। আমি ফাইলগুলো কপি করে নিয়ে একসাথে দিয়ে দেবো। একসাথে একসাথে দিলে নিয়ে নেয় সবগুলো আপনি ইনভয়েসে দিয়ে দিবেন। ইনভয়েসে। ওকে আপলোড হয়ে গেল। সবগুলো তো আছে না ফাইল, যেহেতু আপনাদের 3 স্টেপে যাবেন, আপনাদের 2 স্টেপ পর্যন্ত যাবেন। স্টেপ দিলে আমরা বাকিটা চেক করে 3 স্টেপ দিব, আমার কাজ শেষ হয়ে যাবে। সেন্ড টু ইউএসবি। হ্যাঁ সেন্ড টু ইউএসবি এইখানে এরো চিহ্ন থাকে। এর চিহ্ন থাকে এই যে এখানে 3 স্টেপে গেলে এই চিহ্ন বসে যায়। ভিডিও ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইখানে কাজ শেষ।